এরকম একটি চোরাগোপ্তা চোরাবালি পথ পেরিয়ে আমরা এখন গণতান্ত্রিক মহাসড়কে ঢুকেছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া আদর্শ, বেগম খালেদা জিয়ার দেখানো আলোর পথ এবং তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান, সেই মহাপরিকল্পনার অংশ নিয়ে আমরা যে পথ ধরে এগিয়ে যাচ্ছি, সেই পথে আপনাদেরকে আমরা আমাদের পাশে চেয়েছি, সাথে চেয়েছি, সামনে চেয়েছি, পিছে চেয়েছি। সহযোদ্ধা হতে হবে এমন কোনো কথা নয়, আমার দল করতে হবে এমন কোনো কথা নয়, আমাদের দলের সাথে থাকতে হবে এমন কোনো কথা নয়। আমার দলের কর্মীটা বা আমি যদি দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে আপনি যদি আপনার জায়গা দাঁড়িয়ে ওইটার প্রতিবাদ করেন, আমার চোখে আঙুল দিয়ে দেখায় দেন, তাহলে সেটাও হবে আমার সাথে থাকা। এরকম একটি পথ ধরে, স্বপ্নের পথ ধরে, আমাদের সেই স্বপ্নের পথে আপনাদেরকে স্বপ্নের সারথি হিসাবে চেয়েছি। যদি আমরা এমন একটি বাংলাদেশ গড়ে যেতে পারি, যে বাংলাদেশ সুকান্তের ভাষায় আগামী শিশুর বাসযোগ্য করে গড়ে তুলে যেতে পারব। আমরা যদি ব্যর্থ হই, আমাদের 1400 শহীদ ব্যর্থ হবে। আমরা যদি ব্যর্থ হই, বিগত 17 বছরে যারা সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, যারা মানবতাবাদ বিরোধী অপরাধের শিকার হয়েছেন, তারা ব্যর্থ হবে। আমরা যদি ব্যর্থ হই, তাহলে আমাদের 71-এর স্বাধীনতা ভুলুণ্ঠিত হবে, আমাদের 90-এর দেওয়া রক্ত ভুলুণ্ঠিত হবে। আমরা চাই আপনাদের হাত ধরেই আগামী প্রজন্মের কাছে এমন একটি বাংলাদেশ গড়ে রেখে যেতে, যে প্রজন্ম আমাদেরকে সাহসের বাতিঘর হিসাবে দেখবে, যে প্রজন্মের কাছে আমরা হেলাল হাফিজের মতো উত্তর পুরুষের, ভীরুকা পুরুষের উপমা হয়ে থাকব না। এরকম একটি বাংলাদেশের স্বপ্ন দেখে সেই স্বপ্নের পথে আপনাদেরকে পাশে চাওয়ার আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।